सर सलाम अलैकुम। सर सलाम अलैकुम। हेलो सर। हेलो স্যার, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। শুনতেছো? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমরা একটু পর পর রেসপন্স করবে যাতে আমি বুঝতে পারি তোমরা লাইনে আছো বা আমার কথা শুনতেছো। ওকে? ওকে স্যার। ওকে। সাইমা কথা শুনতেছো? হ্যালো? সাইমা কথা শুনতেছো? আইমান জামাল শুনতেছো? জামাল কথা শুনতেছো না? ইয়েস স্যার, শুনতেছে। ওকে, ঠিক আছে। আজকে আমরা একটা নতুন টপিকস পড়ব। লিখো লেসন 6। লেসন 6 লিখো। লেসন 6। ইয়েস স্যার, লিখছি। Lesson 6. So after completing the lesson, students will be able to ask and answer questions, participate with short dialogues and conversations on familiar topics. Okay?
তো আজকে Okay, sir. আমরা লেসন 6 সম্পর্কে পড়বো। এটার হেডলাইনটা দাও, ইট স্মেলস গুড। এটার হেডলাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি যা বলি সেগুলো চিনছেন লিখো। স্যার? হ্যাঁ, চিনতে পারছি, আবরার মাহির। না, ভয়েস চিনতেছেন না স্যার? হ্যালো। স্যার স্যার ভিডিওটা আমি আনাস। অন করতে পারলাম না। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, আমি যা বলি সেটা লিখো। স্যার চিনছেন? কিরে, তুই এখানে কেন? হ্যাঁ? স্যার এটা আমার ছোট ভাই ভর্তি হয়েছে এবার সেজন্য। আহ, আচ্ছা, না দেখতেছিলাম, মানে ওকে, ওকে শিখাই দিচ্ছিলাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও জয়েন করবে একটু পর। হ্যাঁ, জয়েন করা, ওকে। আচ্ছা ঠিক তা আছে লিখো, স্যার। লেসন 6, ইট স্মেলস গুড। লিখছো, ইট স্মেলস গুড। Yes, sir. লেখা শেষ করে আমাকে বলবা। দ্রুত লিখো একটু। Yes, sir, লিখছে। ওকে, তাহলে তোমাদের সামনে তো সবার বই আছে, তাই না? Yes, sir. আমি পড়ি একবার, তারপর তোমরা শুনো, এবং যেখানে যেখানে বলবো সেখানে সেখানে আন্ডারলাইন করবা। ওকে সাইমা? Okay, sir. লিখো, ইটস স্যাটারডে, অমলস স্কুল ইজ ওপেন। আজকে শনিবার এবং অমলের স্কুল আজকে খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ। কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, শুক্রবার এবং শনিবার, বাবার সাপ্তাহিক ছুটির দিন। Father sometimes loves to cook special dishes for everybody on Saturday. বাবা মাঝে মধ্যে রান্না করতে পছন্দ করে। লাভস টু কুক, এটা আন্ডারলাইন করো। লাভস টু কুক মানে রান্না করতে এখানে ভালোবাসে বা পছন্দ করে। স্পেশাল ডিশেস ফর এভরিবডি, সকলের জন্য বা প্রত্যেকের জন্য একটি বিশেষ খাবার। অন স্যাটারডে, এই শনিবার। It's 2 o'clock, time for Amol to come back from school. এখন সময় 2টা, অমলের স্কুল থেকে ফেরার সময়। তোমরা সবাই পেয়েছো? হ্যালো। Yes, sir. হ্যাঁ, আমি যেখানে যেখানে Yes, বলবো sir. সেখানে আন্ডারলাইন করবে এবং হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে দেখো, পড়ো। আমি যা বলি সেটা শুনো মনোযোগ সহকারে। প্রথমে, মাদার ইজ সেটিং দ্য টেবল। Amol's 2 younger sisters are playing in the living room. অমলের 2জন ছোট বোন তারা লিভিং রুমে খেলাধুলা করতেছে, আর তার মা কেবল টেবিলে বসার জন্য প্রস্তুতি নিচ্ছে বা বসতেছে খাওয়ার উদ্দেশ্যে। দ্য ডোরবেল রিংস, তাদের দরজার বেলটা বেজে উঠলো। অমল কামস ইন, অমল ভিতরে ঢুকলো। এটা আন্ডারলাইন করো, অমল কামস ইন। অমল কামস ইন, এখানে ইন দ্বারা তোমার প্লেসটাকে বুঝাবে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ইন দ্বারা এখানে এটা কিন্তু প্রেপজিশন না, ইনটা হচ্ছে এখানে একটি অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব অফ প্লেসকে বুঝাচ্ছে। সে ভিতরে প্রবেশ করলো। ওকে, এতটুকু আন্ডারলাইন করছো? জাইমা কথা বলো না কেন? Yes, sir, শুনতেছে। অমল, হাই মম, আই এম ব্যাক। হাই মা, আই এম ব্যাক মানে আমি ফিরে এসেছি। হোয়াটস ড্যাড, বাবা কোথায়? হোয়াটস ড্যাড মানে বাবা কোথায়? মম, ইন দ্য কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে, আজকে শনিবার। রিমেম্বার, তোমার কি মনে নেই আজকে শনিবার? তোমার বাবা কোথায় থাকবে? রান্নাঘরে থাকবে। তার বাবা তাকে বলতেছে। অমল, রাইট, ঠিক। দ্যাটস কুকিং ডে, আজকে বাবার রান্নার দিন। আজকে বাবার রান্নার দিন। ওকে, রান্নার দিন। কুকিং ডে। হাই ড্যাড, Yes, sir. হোয়াট আর ইউ কুকিং টুডে? হ্যালো বাবা, বা হ্যাঁ বাবা, আজকে তুমি কি রান্না করতেছো? ইট স্মেলস গুড, এটা ভালো একটি গন্ধ ছড়ায়। ইট স্মেল গুড মানে কি? এটা একটি ভালো গন্ধ ছড়ায়। এটা আন্ডারলাইন করো, ইট স্মেলস গুড। আমাদের টপিকস এর হেডলাইন কি ছিল আজকে? ইট স্মেলস গুড। টা হ্যাঁ, Yes, sir. স্মেলস মানে কি? Yes, sir. সুগন্ধ ছড়ানো না? Yes, sir.
তারপরে দেখো ড্যাড ইটস মোরগ পোলাও ডিয়ার ইউর ফেভারিট ডিশ। এটা হচ্ছে আজকে মোরগ পোলাও, এটা তোমার প্রিয় খাবার। ডিশ মানে তো খাবার, তোমরা তো জানো তো নাকি? ডিশ মানে আবার হাড়ি পাতিল না। ডিশ মানে কি? Yes, sir. ডিশ মানে কি? খাবার। খাবার। খাবারকে ইন্ডিকেট করে। অনেকে আবার খাবার। ডিশ বলতে হাড়ি পাতিলকে বোঝায়। অমল ক্যান আই ট্রাই সাম? আমি কি কিছু ট্রাই করতে পারি? অমল বলতেছে ড্যাড নো ইউ কান্ট, তুমি এখন পারো না। ইউ নো, তুমি জানো, দা রুল, নিয়ম। ডোন্ট ইউ, তুমি কি সেটা জানো না, নতুন নিয়ম কানুনগুলো? বলতেছো এখন গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, যাও প্রথমে তোমার হাত ধো। তাহলে প্রথমে কি হাত ধুয়ে খাওয়া শুরু করতে হবে, তাই না? ওকে। Yes, sir. জামাল তো হাত না ধুয়ে খাও না? হুম, Sir, কেন স্যার? তুই হাত ধুয়ে খাস মনে হয়, যা বুঝতেছি কথাবার্তায়। সাইমা স্যার সাইমা কি খায় না। সাইমা হাত ধুয়ে খাও? হ্যাঁ, না হাত না ধুয়ে খাওয়া শুরু করো? হ্যাঁ, হাতে কিন্তু জীবাণু থাকে অনেক, এটা মাথায় রাখতে হবে সবসময়। অমল প্লিজ ড্যাড আই এম কামিং সুন। স্যার আমার আম্মু এক গাঁটি হ্যান্ড ওয়াশ আনি রাখে স্যার। জি, আমার আম্মু স্যার এক গাঁটি হ্যান্ড ওয়াশ আনি রাখে স্যার আগের থেকে। তাই? তুই তো দোষ না, হাত দোষ নাকি? হ্যাঁ ইয়েস স্যার, লাইফ বয় আনে স্যার। হ্যাঁ, সবসময় হাত ধুয়ে তারপরে খাবার গ্রহণ করবো। বাইরে থেকে যখন আসবে অবশ্যই হ্যান্ড ওয়াশ করবে। ড্যাড ওকে হিয়ার ইজ ইউর ডিশ, এই হচ্ছে তোমার খাবার। অমল উম, মানে কি? মানে আমরা একটা আবেগ প্রবণ একটা উচ্চারণ করি না, সেটা হচ্ছে এটা। ইট টেস্ট সো ডেলিসিয়াস, এটার স্বাদ হচ্ছে খুবই মজাদার। ডেলিসিয়াস, এটা আন্ডারলাইন করো। ইট টেস্ট সো ডেলিসিয়াস, এটা আন্ডারলাইন করো। আন্ডারলাইন করছো? ইয়েস স্যার। কই আন্ডারলাইন করছস? তুই তো আন্ডারলাইন না করে বলতেছিস আন্ডারলাইন করছিস। হ্যাঁ, এদিকে জামালের ভাই নাকি, ছোট ভাই? না স্যার, বোন। ও বোন না? আহ, তোমরা পরবর্তী পেজে যাও। নামো নামো চাচু, এই চাচু। তোমরা তারপর পরবর্তী পেজে যাও। পরবর্তী পেজটা দেখো। A1 দেখতেছো সবাই? ইশরাক আব্দুল্লাহ, তুমি কথা শুনতেছো? ইয়েস স্যার, আমি দেখছি। A1 টিক চিহ্ন দাও। A1 দিয়েছো? Work with a partner, ask and answer the following questions. What's your favorite food? তারপর 2 নম্বর প্রশ্ন আছে where do you usually have it? তুমি সচরাচর কোথায় খেয়ে থাকো? ওকে। Who prepares Yes, sir. it? Who prepares it? কে এটা প্রস্তুত করে? How does it taste? How does it taste? এটা স্বাদ কেমন? এটার স্বাদ কেমন? তাহলে এখানে দেখো, এখানে যে 4টা কোশ্চেন আছে, এই 4টা কেমন? কোশ্চেন অনুসারে তুমি আনসার দিতে পারবে না তোমরা? হ্যালো, দিতে পারবো। হোয়াটস ইউর Yes, sir, ফেভারিট পারবো। ফুড? তোমার প্রিয় খাবার Yes, কি? sir, এটা পারবো। ইশরাক আব্দুল্লাহ বলো। ইশরাক আব্দুল্লাহ বলো। হোয়াটস ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? হ্যালো, So my favorite food is morok pulao. অন্য কিছু বলো, এটা তো বইতে আছে। অন্য কিছু বলো, নতুন কিছু বলো। চিটাগাং এর ম্যাচ বার, এটা বলতে পারো। Sir, আমার তো দুইটা, চিকেন বিরিয়ানি আর morok pulao. এটাকে তুমি ভালোভাবে আনসার দিলে কি হবে? মাই ফেভারিট ফুড ইজ, মাই ফেভারিট ফুড Fried rice. কি হবে? মাই ফেভারিট ফুড ইজ Fried rice. ফ্রাইড রাইস। আর কি হবে? ফ্রাইড রাইস, মোরগ পোলাও, চিকেন, বিফ, এটসেট্রা। Where do you usually have it? Where do you usually have it? সাইমা আনসার দিবে এটা। Where do you usually have it? সাইমা আনসার করো। হ্যালো, Yes, sir, বলো। হ্যালো, সাইমা আনসার দাও। Where do you usually have it? জামাল আনসার দাও। জামাল, আইমান জামাল, Where do you usually have it?
Hello. welcome to you. Sir, I'm on a video of our mute. Simon video শুধু। Uh, who prepares it? Abdullah answer দাও. Who prepares it? হ্যালো স্যার হ্যাঁ তুমি My mother prepares it. স্যার লিভ হয়ে যেতে হচ্ছে স্যার লিখি তো হচ্ছে সবসময় কালি বলো এটা আনসার দাও। Who prepares it? জামাল পারবা এটা আনসার দিতে? স্যার ফাদার প্রিপেয়ার ইট ফাদার প্রিপেয়ারস ইট বলবা মাই ফাদার প্রিপেয়ারস ইট অথবা মাই মাদার প্রিপেয়ারস ইট। ওকে, তারপরে হাউ ডাজ ইট টেস্ট, এটা স্বাদ কেমন? আব্দুল্লাহ আনসার দাও। আব্দুল্লাহ, হাউ ডাজ ইট টেস্ট? It tastes very delicious. It tastes very delicious. It tastes very টেস্ট delicious. ভেরি ডেলিশিয়াস, খুব সুস্বাদু। পরবর্তীতে A3 দেখো তোমাদের বইয়ে A3, এটা টিক চিহ্ন দাও। A3 তে টিক চিহ্ন দাও। এখানে বক্সের ভিতরে কতগুলো ওয়ার্ড আছে, আমরা যখনই পরীক্ষায় ফিল দ্য গ্যাপস পূরণ করব বা পড়ব, আগে বক্সের ওয়ার্ডগুলো ভালোভাবে শিখে নিতে হবে। ওকে, বক্সের ওয়ার্ডগুলো যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তুমি ফিল ইন দ্য গ্যাপসটা ইজিলি সলভ করতে পারবে। তো প্রথমে দেখো স্মেল, স্মেল মানে কি? আব্দুল্লাহ বলো। স্মেল মানে সুগন্ধ। And সি মানে দেখা, লুক the মানে grass. লুক মানেও দেখা, আর নো মানে জানা, লাইক পছন্দ করা, পছন্দ করা ওয়ান্ট চাওয়া, কোনো কিছু চাওয়া। সাইমা কোথায়? সাইমা, তাহলে আমরা প্রথমটা দেখি। হ্যালো স্যার আই ড্যাশ হিম ভেরি ওয়েল, এটা কি হবে? শূন্যস্থান আই ড্যাশ হিম ভেরি ওয়েল। I know him very well. আই নো হিম ভেরি ওয়েল, এটা হবে আই নো হিম ভেরি ওয়েল, আমি তাকে খুব ভালোভাবে চিনি। আমি তাকে খুব ভালোভাবে চিনি। দ্য নিউ ড্রেস ড্যাশ Look গ্রেট, great. দ্য নিউ Look ড্রেস ড্যাশ গ্রেট, এটা কি হবে? লুক look হবে। লুক গ্রেট, লুক গ্রেট হবে। রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস, কি হবে? রিনা, রিনা লাইক টু হবে। রিনা লাইক টু কালেক্ট Like to স্ট্যাম্প, মানে পছন্দ করে, সে স্ট্যাম্প কালেক্ট করতে পছন্দ করে। স্ট্যাম্প মানে কি? ডাক টিকিট। স্ট্যাম্পস মানে ডাক টিকিট, পোস্টাল স্ট্যাম্প যেটা। I can dash a butterfly near the flowers. I can see. see, দেখতে পাই, a butterfly, একটি প্রজাপতি, near the flowers, ফুলের পাশে। ওকে, The flowers smell sweet. the flowers dash sweet, কি হবে? কি হবে এটা? smells হবে, smells কি হবে? হ্যালো, Hello. হ্যাঁ Hello sir. এটা The কি হবে? flower smells sweet. Smell Sweet. sir. হ্যাঁ। মুরাদ Then dash, Maru. এরপরটা হচ্ছে Maru want to buy a dictionary. এটা মুরাদ না? মুরাদ তো, মুরাদ dash to buy a dictionary, কি হবে? মুরাদ wants Want. buy, want না, Want to wants। buy a dictionary. এখানে ওই মুরাদটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? তো তোমরা Yes, ছোটবেলায় পড়ে আসছো না 5 এ, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের সাথে as by yes দিতে হবে। ওকে, তাহলে এটা কি হবে? মুরাদ wants to buy a dictionary। ওকে, হ্যাঁ বুঝতে Okay, পারছো? Yes sir. এখন আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি, স্লাইড গুলো, তোমরা স্লাইড গুলো দেখো। ওকে, স্লাইড গুলো দেখো তোমরা এখন। এই দেখো দরজা কাছে ওকে, দেখতেছো? আজকে আমরা Yes টপিকসটা, sir. আমরা আমাদের যে টপিকসটা আমরা করলাম সেই টপিকসটা সম্পর্কে আজকে আমরা এখানে স্লাইডের মাধ্যমে দেখব।
হ্যাঁ Have you finished your class? এখানে পরে কিছু স্যার কিছু খাবারের আইটেম দেখতেছো তোমরা এখানে? ইয়েস স্যার হ্যালো, স্যার ভেজিটেবল প্রথমে কি কারি আছে? ভেজিটেবল খিচুড়ি। প্রথমে আছে ভেজিটেবল খিচুড়ি, পরে আছে কি মোরগ পোলাও, পরে আছে কি ভুনা খিচুড়ি, পরবর্তীতে কি আছে আবার বোনা খিচুড়ি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার এর ভিতরে কোনটা প্রিয় খাবার? স্যার 3 নাম্বারটা 3 নাম্বার ভুনা খিচুড়ি। ওকে, আমরা যে টপিকসটা আজকে পড়তেছি সেই টপিকসটার পিকচারটা এখানে দেখো। ইট স্মেলস গুড, ইট স্মেলস গুড, দেখতেছো সবাই? তাহলে আজকের টপিকসের আউটকামস হবে কি কি? আফটার কমপ্লিটিং দিস লেসনস স্টুডেন্ট উইল বি এবল টু ask and answer, participate in short dialogues on familiar topics, fill in the gaps with appropriate verbs. আমি তো তোমাদেরকে অলরেডি fill in the gaps করিয়ে ফেলছি। ওকে, এখানে কিছু কোশ্চেন দেখো। হু ইজ কুকিং and what is Amal's favorite dish, what is the meaning of smell, what should we do before eat, what is Amal's mother doing? সাপোর্ট করতে তোমরা শুনতেছো? হ্যালো, Yes, sir. তো তোমরা এই কোশ্চেন গুলো লিখে ফেলো দ্রুত, সবাই খাতায় লিখে ফেলো তাড়াতাড়ি। খাতায় লিখে ফেলো দ্রুত। সাইমা, স্যার অ্যানসার সহ লিখবো? আনসার লিখতে হবে না, আনসার বাসায় বসে লিখবে, লিখে মুখস্থ করবে, শিখবে। এখন কোশ্চেন গুলো লিখো, এগুলো বাসায় বসে সলভ করবে, প্র্যাকটিস করবে। একটু তাড়াতাড়ি লিখো সবাই। একটু তাড়াতাড়ি লিখো। ক্লাসরুমে পছন্দ ক্লাসরুমে পছন্দ এটা কম্পিউটার ঠান্ডা হয়ে যাচ্ছে। লিখছো সবাই? এগুলো লেখার তালে আছে, লিখতেছে না। ভিডিও রিলিজ করো Ahí. সবাই কমপ্লিট লেখা? স্যার আমার একটা লাইন বাকি আছে। ওকে, দিয়ে দিন। দেখা হয়েছে তো বলছি আমাকে ওইটা একটু গ্যাপ দিয়ে দেওয়া যায় নাকি দেখো তুমি তো আমি কিছু পেপার দিয়ে দিছি পরামর্শ দিছি এটা আপনি দেখেন দিলে ভালো হবে। এই পদ্ধতি একটু
স্যার লেখা শেষ। ওকে, থ্যাংক ইউ। আমি পরবর্তীতে যাই। পরবর্তী স্লাইডটা দেখো। ডোরবেল। ডোরবেল মানে কি? কলিং বেল। আমরা সাধারণত কলিং বেলকে ডোরবেল বলে থাকি। দ্য ডোরবেল ইজ রিংিং। ডোরবেল বাজতেছে। ওকে, লিখতেছো এটা তোমরা সবাই? হ্যালো, শুকুর টিস্যু আছে? লিখতেছো সবাই? Doorbell. The doorbell is ringing. লিখছি স্যার। Okay. Delicious. Delicious মানে delicious মানে স্যার সুস্বাদু। লিখবো? হ্যাঁ, অবশ্যই লিখবে। Delicious মানে সুস্বাদু, টেস্টি ফুড। এটার সিনোনিম হচ্ছে টেস্টি ফুড। কয়টা থেকে? আপনার সাথে কাজ আছে। ইয়েস স্যার লিখছি। লিখছো সবাই? ইয়েস স্যার। Yes, থ্যাংক sir. ইউ। এই তো তোমরা সবাই স্মার্ট, লিখতে পারো দ্রুত। ওয়াশ মানে কি? এই দেখো একটা ছেলে, দুষ্টু ছেলে একটা হাত ধুচ্ছে। লিখতেছ? স্যার ওয়াশ। লেখা শেষ। ওয়াশ মানে কি? ধৌত করা, ক্লিন, পরিষ্কার করা না? ওয়াশ ইউর Yes, sir. হ্যান্ডস বিফোর ইট। খাওয়ার পূর্বে অবশ্যই কি করবে? হাত ধুবে। খাওয়ার পূর্বে অবশ্যই হাত ধুতে হবে। স্যার লিখছি। আব্দুল্লাহ লিখছো? আব্দুল্লাহ? Yes, sir. ওকে। ফেভারিট। ফেভারিট মানে প্রিয়। ফেভারিট মানে প্রিয়। এর মিনিং হচ্ছে চয়েস। আর যদি সেন্টেন্স তৈরি করো তাহলে হবে কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পয়েন্ট। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমার প্রিয়। কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পয়েন্ট। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমার প্রিয় কবি। ইয়েস স্যার লিখছি। ওকে। লিভিং রুম। They are talking in the living room. Living room মানে a room for setting। মানে তোমরা সাধারণত ড্রয়িং রুম বলে থাকো যেটাকে, সেটাই হচ্ছে লিভিং রুম। ওকে। ইয়েস স্যার। They are talking in the living room. তারা লিভিং রুমে কথা বলতেছে। এই মহিলাটাকে চিনো? এখানে একটা মহিলা বসে আছে, একে চিনো তোমরা? নো স্যার। You know him? পাহাড়। এ হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর তো তোমরা চিনবা না, এ তো ইতিহাস থেকে মুছে ফেলতেছে। লিখছো সবাই? ইয়েস স্যার। ওকে। Yes, sir. পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক তো তোমাদেরকে ওখানে বলছিলাম, তোমরা প্রশ্নগুলো সলভ করবে। এখন আজকে কিছু গ্রামার টপিকস তোমরা দেখো। গ্রামার টপিকস যে আমি যখন তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপসটা পূরণ করছিলাম তখন তোমরা বলছিলে যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস কেন হবে না, প্রশ্ন করছিলে না একজনে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আজকে মোটামুটি একটা আইডিয়া দিব তোমাদেরকে। When we express a habitual action, general truth,
near future and narrate something, it's called present indefinite tense. তো তোমরা এখানে খাতায় আস্তে করে লিখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা লিখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখো খাতায়। খাতায় লিখছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? Yes, sir. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখো যে টেন্স দ্বারা অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য এবং কোনো কিছু বর্ণনা করা বোঝায়, সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট স্যার আরেকবার টেন্স। বলতে পারবেন? আবার বলতেছি, যে টেন্স দ্বারা অভ্যাসগত সত্যকে বোঝায়, অভ্যাসগত সত্য। লিখছো? Yes, sir. তারপরে চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরন্তন সত্য লিখছো? তারপর লিখো কোনো কিছু বর্ণনা করা বোঝায়, কোনো কিছু বর্ণনা করা বোঝায়, লিখছো? কোনো কিছু বর্ণনা করা বোঝায়, লিখছো? সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা তাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লিখছো? সবাই লিখছো? Yes, sir. Yes, sir. এখন এখানে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ আছে, এগুলো যখন তোমাদেরকে সেকেন্ড পার্ট পড়ানো হবে তখন সেকেন্ড পার্টের মাধ্যমে জেনে নিবে। নিচের এই টপিকসটা লিখো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, এটা লিখো। আমি বাংলায় বলতেছি, তোমরা লিখো, ইংলিশে লেখার দরকার নেই। আমি বাংলায় বলতেছি, বাংলায় লিখো। লিখছো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ওকে? এই যে এখানে যদি ইংলিশে লিখতে চাও লিখে ফেলো, এই যে এটা লিখো। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে হু ইজ কুকিং এন্ড হোয়াট? মাই ফাদার ইজ কুকিং এন্ড এখানে বই যেটা আছে ওইটা না লিখে আমার মতন একটা লিখতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবে। কি রান্না করে তুমি অন্য কিছু দিতে পারো। জুম ঠিক আছে, আমাদের অ্যাপসের মাধ্যমে জুম থাকলে পারবেন, একটু কষ্ট করে দিয়ে আসেন। লিখছো সবাই? ইয়েস স্যার। এটা লিখছো? এটা সাইবা, আব্দুল্লাহ? Yes. Yes, sir. আব্দুল্লাহ কি লিখছো বলো তো আমাকে? সিলেক্ট ক্লাস দেন। Is third person singular number, then S or ES will be added. বাংলায় কি হবে? বাংলায় মানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ওকে? ইয়েস স্যার। এখানে তোমরা কিছু পারসন দেখো, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। এটা তোমরা দ্রুত একটু লিখে ফেলো, সময় যেহেতু বেশি নাই, নেটওয়ার্ক ডিস্টার্ব করবে। একটু লিখে ফেলো। এটা 6 লেখা দেখাচ্ছে না? না, আমি 6 একবার দিছি তো এজন্য মনে হয়। Sir, কি লিখবো? এটা লিখো, এই বক্সটা লিখে ফেলো। ফার্স্ট পারসন আই, মি, মাই, মাইন, এটার প্লুরাল হচ্ছে উই, আওয়ার, আস। সেকেন্ড পারসন ইউ, এর প্লুরাল হচ্ছে ইয়োরস। থার্ড পারসন হি, শি, ইট, রহিম, করিম, এগুলো থার্ড পারসন, এদের প্লুরাল হচ্ছে দে, দেম। ওকে? এই চারটি লিখে ফেলো, এই চার যেটা আছে চারটা লিখে ফেলো।
ওটা মনে করেন Okay, sir. ট্যাগিং না 11:50 PM থেকে 11:50 PM তার সমস্যা না তারপরে এখানে ফেব্রুয়ারি 3 দিন না এটা এখানে পড়ে সাবমিট লিখছো? Yes, sir. নো স্যার ওই ইয়ার পর অপশনটা আসতেছিল যে এটা করার পরে একটা প্রশ্ন একটা অপশন আসবে ওটা পুলিশ করে আসতে হবে এটা পুরো ডিলিট করে আবার নতুন ভাবে ইয়ে করতে হবে লিখছো সবাই? হ্যালো, Yes, sir. এক মিনিট কি নাম্বারটা Yes, পাঠিয়ে sir. দিন ওকে লিখো, তারপরে লিখো। ওখানে একটা অপশন আসবে মানে লাইক দেখাবে কিনা ইয়েস তো ইয়েস ওইখানে যেটা আমরা সিম্পল টেক্সট করি যে ওই জায়গায় আপনি প্রশ্নটা বন্ধুবান্ধব লিখবেন এই সাবমিট দেওয়ার পর আসবে সবার লেখা শেষ? হ্যালো, ইয়েস স্যার Yes, sir. তাহলে Yes, sir. আজকে আমি যেগুলো লিখাইলাম এগুলো তোমরা বাসায় বেশি বেশি পড়বে এবং মেমোরাইজ করবে, এটাই হচ্ছে হোমওয়ার্ক। ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ওকে? এই যে এটা আমি তোমাদেরকে আগে পড়িয়ে ফেলছিলাম, তোমরা এটা দেখতেছো? Sir, প্রশ্ন। তো তোমরা বাসায় ওয়ার্ড Yes, মিনিং sir. শিখবে, মেক সেন্টেন্স, কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস এগুলো শিখবে, ওকে? তো তোমরা সবাই স্যার ভালো, লিখে পাঠাবো না? হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি বিকেলে দেখে নিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, হ্যাঁ? Okay, sir. Okay, sir. Assalamu alaikum. স্যার সালাম